ওকে। হাই, ওয়েলকাম ব্যাক। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ অয়েল। কিভাবে আমরা অব্যাঙ্গা যাকে বলা হয়, যাকে সেলফ অয়েল মাসাজ যাকে বলা হয় অব্যাঙ্গা। তো এই এটা আমাদের যোগ এবং আয়ুর্বেদাতে হাজার হাজার বছর আগে থেকে এটা চলে আসছে। যেটা কি হাজার হাজার যেটা কি আমাদের যেটাকে আমাদের শরীরে আমাদের তেল লাগানোর কিছু বিশেষ পদ্ধতি আছে যেটাকে বলে অব্যাঙ্গা। তো এটাতে কি হয়, যদি যে আমাদের স্কিনের যে যত্ন নয়, এটা আমাদের শরীর এবং মন, আমাদের স্নায়ুতন্ত্রকে পুষ্ট করে এবং শান্ত করার এটা একটা প্রাকৃতিক উপায়। তো কেন আমরা অয়েলিং করবো, অনেকের মাথাতেই আসতে পারে যে না, এখনকার দিনে মনে করে যে না, অয়েলিংটা হচ্ছে ভীষণ ব্যাকডেটেড, অনেকে মনে করে। বাট কেন আমরা অয়েলিং করব? আমাদের শরীরে অসংখ্য স্নায়ু মিন্স নার্ভস আছে। বিশেষ করে আমাদের পায়ের তলায় প্রায় 2000-এর বেশি নার্ভ আছে। তো নার্ভ রয়েছে, কিছু মার্মা পয়েন্টস রয়েছে, কিছু এনার্জি চ্যানেল রয়েছে। তেল দিয়ে আমরা হালকা ভাবে মাসাজ করবো। তাতে কি হবে, আমাদের স্নায়ুতন্ত্র অ্যাক্টিভেট হবে, শান্ত হয়, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, আমাদের শরীরের শুষ্কতা কমে। জয়েন্ট পেন, কেন বলে জয়েন্ট পেনে অয়েল মালিশ করলে তাতে কি মাংসপেশি নমনীয় থাকে, ভালো ঘুম হয়, স্ট্রেস কমে যায়, উদ্বেগটাও কমে যায়। তাছাড়া হরমোন ব্যালেন্সেও আমাদের সাহায্য রাখে এবং ত্বক এবং চুলেরও স্বাস্থ্য ভালো রাখে। এটা কি হয়, শরীরেও একটা আরাম দেয়। এবার কোথায় কোথায় অয়েলিং করা উচিত বা স্পেশালি কখন করব? ফার্স্ট যদি আমরা ঘুম থেকে উঠে বলি, ফার্স্ট একটা অয়েলিং রয়েছে, সেটা হচ্ছে অয়েল পুলিং। অনেকে, আমি জানি না নাম শুনে হবে কিনা, শিল্পা শেট্টি ভীষণ ভাবে বলে, অ্যাড দেয়। ঘুম যে কোনো নারকেল, মানে যদি সেটা পিওর কোকোনাট অয়েল হয় তাহলে তো খুবই ভালো। পিওর কোকোনাট অয়েল দিয়ে হলে ওই যেহেতু এটা আমরা মুখের ভেতরে দেবো, আমরা কি করবো, ঘুম থেকে উঠে মানে ব্রাশের আগে, ব্রাশ করার আগে এটা আমরা করব। মুখের ভেতরে দেবো, দিয়ে জাস্ট যেমন কুল্লা করে ঠিক সেই রকম ভাবে এইভাবে আমরা করতে থাকি। ক্লিয়ার? এইটা আমরা 5 থেকে 7 মিনিট করব। এটা দিয়ে আমরা দিন শুরু করবো। এটাকে বলা হয় অয়েল কুলিং মুখের ভেতরে। এরপরে আমি আসছি ডাইরেক্ট পায়ে। এটা করলাম ঘুম থেকে উঠে। ঘুমোতে যাওয়ার আগে কি করব, জানি অনেকের সময় নেই, কিন্তু অনেকে অনেকে স্ক্রল করে, মোবাইল স্ক্রল করে অনেক সময় যায়। সেই জন্য এই 2-1 মিনিট কিন্তু সময় আছে। যদি কিছু না থাকে, অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন নিজের জন্য বের করতেই হবে। সপ্তাহে অ্যাটলিস্ট একটা দিন এই 2 মিনিট অ্যাটলিস্ট পার করুন। এবার কি আছে, পায়ের তলাতে আমাদের প্রচুর, যেটা বললাম, অসংখ্য নার্ভস রয়েছে, যেটা কি আমরা রাত্রে ঘুমানোর আগে করি। এবং সেটা দিয়ে মানে হয় দেখবে, যাদের সর্দি লাগে, কাশি লাগে, মায়েরা গরম তেলকে মাসাজ, তেল গরম করে, স্পেশালি সর্ষের তেল গরম করে। কিছুই যদি না থাকে তো ঠিক আছে, সর্ষের তেলই গরম করি, কিন্তু যদি হয় ক্যাস্টর অয়েল যদি হয়, সেটা আমরা পায়ে লাগাতে পারি। এটা ছাড়া কিছুই নেই, কোকোনাট অয়েলও লাগাতে পারি। তো এরকম প্রচুর অয়েল রয়েছে, যেটাকে আমরা কোথায় করবো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আমার পাটা নিশ্চয় দেখতে পাচ্ছ, ঠিক এই যে পয়েন্টটা রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে বুড়ো আঙুল দিয়ে অনেক সময় আমার মাসাজ করার যন্ত্র পাওয়া যায়, এরকম একটা লম্বা ধরনের, আমি সেরকম ভাবে পাঠিয়ে হতে পারি। সিম্পলি এইভাবে এইখানটা, এবং অনেক পয়েন্ট রয়েছে, এইভাবে জাস্ট গোল করে করে এইভাবে massage। এটা আমাদের হরমোনাল ইমব্যালেন্সেও ভালো কাজ দেয়। ঠিক এইরকম ভাবে মাথাটা শুতে যাওয়ার আগে, হ্যাঁ, এইরকম ভাবে সার্কুলার মুভমেন্টে, সার্কেল হবে অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ হবে 10 বার করবো। আর প্লাস এখানে প্রচুর পয়েন্টস আছে, যেটি আমাদের কিডনি, হার্ট সবকিছুর সঙ্গে যুক্ত আছে। এই যে এই পয়েন্টস গুলোতে 5 টাইম, 5 টাইম, প্রত্যেকটা আঙুলের নিচে 5 টাইম, 5 টাইম, 5 টাইম, 5 টাইম, তার নিচে 1 2, আমি পয়েন্ট গুলো আমি ছবিগুলো পাঠিয়ে দেবো তোমাদের কোথায় কি নার্ভ আছে বোঝার জন্য। এবার এই পয়েন্ট এইগুলো এখানে 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 প্রত্যেকটাই 5 বার, 5 টাইমস করে করবে। এখানে তারপরে গোড়ালির তলাতে 5 1
3.5। এই পুরো প্রসেসটা তোমার 2 থেকে 3 মিনিটে হয়ে যাবে। একবার করে দেখো, যদি ঠিকঠাক ম্যাক্সিমাম 5 মিনিটস লাগলো। মাসাজই তো, দেখবে সেই দিন রাতে ঘুমটা কেমন হয়। কারণ ততক্ষণে আমাদের নার্ভাস সিস্টেমটা কাম ডাউন হয়ে যাবে। আমার মানে যদি ম্যাম করে আপনি দেয় তাহলে ম্যাম খুবই আপনি একটু ভালো। ফটো দেবেন। ম্যাম আপনি হ্যাঁ, একটু ফটো দেবেন। ফটো। আমি ফটোটা আমি দিয়ে দেবো যে কোথায় এবং কোন পয়েন্টটা কার সঙ্গে কানেক্টেড, সেই জায়গাটা আমি বলে দেবো। তাহলে তোমাদের কেন করছি মানে সবকিছুরই হোয়াইটা জানা উচিত। কেন করছি, আমি বললাম বলে তোমরা করবে তা নয়, কেন করছি এবং কার সঙ্গে এটা কানেক্টেড, কতটা এফেক্ট করবে সেই জন্য। এবার জাস্ট, এবং এটা যদি গরম তেল হয় তাহলে তো খুবই ভালো। 2 থেকে 5 মিনিট যদি ম্যাসাজ করি, এবার কি হবে, ওই যে বললাম ঘুমটা ভালো হবে, স্ট্রেস কমবে। এবং হরমোনাল ইমব্যালেন্স তো আমাদের স্ট্রেসটা প্রচন্ড বেড়ে যায় না, যার জন্য আমাদের শরীরে রিল্যাক্সেশনটা কিন্তু খুবই লাগে। আর একটা এটা আছে নাভিতে, আমি দেখাচ্ছি। যদি কিছুই যদি না পাও না, নাভিতে যদি একদম ভেতরে, ফার্স্টে নাভিতে এখানে, একদম এখানে 3 ফোঁটা, কিছুই না হবে তো ঘি একদম নাভিতেই দেবে। একদম নাভির ভেতরে ফার্স্টে দিলে, নাভির ভেতরে দিয়ে তারপর হাত দুটোকে নিয়ে এইভাবে এই মুভমেন্টে করবে, ঠিক আছে? এক্সিলেন্ট মাসাজ। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের তো বেরোবেই। হ্যাঁ, ঠিক এইভাবে। এবার আমাদের লেফট সাইডে নিচে এইখানটাতে আমাদের মানে বাউল মুভমেন্টে যেটা বেরোয় কনস্টিপেশনটা, এইখানে প্রেস করে, যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এইখানে প্রেস করে আসবে। আর যার সম্ভব হলে একটা হাতের উপর একটা হাত রাখবো, রেখে করবো এইরকম ভাবে, এই সার্কুল মুভমেন্টে সার্কেল ভাবে এইভাবে যাব। হ্যাঁ, এইভাবে যাবে, ঠিক এইভাবে এবার লক করে দিয়ে একদম সার্কেল দেখবে কিরকম হয়। এটা ঠিক ঘুমোর টাইম যাবে, ঘি ঘি একদম ঘি পাও দিয়ে করবে। এর করবে 10 টাইমস, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস, দেখবে কি সাংঘাতিক একটা আরাম পাবে। আর একটা হচ্ছে অনেক সময় পিরিয়ডস পেইন হয়, পিরিয়ডস পেইন হয়, পিরিয়ডস এর টাইমে এই মাসাজটা করো। পিরিয়ডস যখন হচ্ছে, পিরিয়ডস হওয়ার আগে এই মাসাজটা করো, দেখবে পেন হবেই। ঠিক আছে, আমি এতক্ষণ কি বললাম, মুখে অয়েল পুলিং এর কথা বললাম, যদি খাঁটি নারকোল তেল পাও খুবই ভালো। ঠিক আছে, পায়ের তলায় খাঁটি সর্ষের তেল সবার ঘরে ঘরে আছে, সর্ষের তেল যদি হয় খুব ভালো। নাভিতে কি বললাম, ঘি। ঠিক আছে, 3টে জায়গার কথা কিন্তু আমি এতক্ষণে বলেছিলাম। এরপরে মানে দেখো, নাভিতে দিলে মানে এটার কোনো, হ্যাঁ নাভিতে তেল দিলে সব রোগ সেরে যাবে এর এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে এটা কি আমাদের আরাম অনুভূত করে এবং পেটের যে আশেপাশের টিস্যুতে যে ময়শ্চারাইজার বজায় রাখতে সাহায্য করে, কনস্টিপেশনে হেল্প করে, পিরিয়ডস পেন কমায়। ক্লিয়ার? আরেকটা, ঘরে যদি কিছুই না থাকে তো সিম্পলি কোকোনাট অয়েল তো, মানে যেগুলো বললাম এগুলো প্রত্যেকটা বাড়িতে অ্যাভেলেবল, সব বাড়িতেই অ্যাভেলেবল যেগুলো, যে অয়েল গুলো। এবার হচ্ছে আমাদের এই কলার বোন আছে, গেঞ্জি পরে এইখানটা, এটা কলার বোন, রাইট? ঠিক কলার বোনের নিচটাতে এইরকম ভাবে প্রেস, এইভাবে, ঠিক আছে, এই বাইরে আউটে যাবে, আউটে এইরকম ভাবে প্রেস করে অল্প তেল নেবে, অল্প তেলকে, হ্যাঁ এইরকম ভাবে আচ্ছা ঝুঁকে প্রেস করবে না, হ্যাঁ স্পাইনকে সোজা রেখে প্রেস করবে, তাতে প্রচন্ড রিল্যাক্সেশন করবে এবং স্ট্রেসটা কম। এই ঠিক এইভাবে, হ্যাঁ একটু চাপ দিয়ে করবে। আরেকটা ঠিক এই জায়গাতে, এইখানে একটা পয়েন্ট রয়েছে, ঠিক আর্ম বগলের যেটা আছে আর্ম, ওইখানে এইভাবে প্রেস করবে, ঠিক এইখানে এইভাবে প্রেস করবে। আর এটা জামার উপরে করবে না, মানে স্কিনের ওপরে করবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি তাই এইরকম ভাবে। ওকে, প্রেস করবে অ্যাটলিস্ট 10 টাইম, 10 বার, 10 বার। এখানে যথেষ্ট, এখানে অনেক যে নার্ভ রয়েছে সেইগুলো আমাদের কাম ডাউন করবে। ক্লিয়ার? 4 নম্বর পয়েন্ট বললাম, ক্লিয়ার? এগুলো কিন্তু সব শুতে যাওয়ার আগেই করবে, তো একটু সময় লাগবে। আরেকটা আছে ঠিক এই পয়েন্ট, আমাদের কানের এই পয়েন্টে দুটো আঙুল নেবে, দুই দিকে, দুই দিকেই নেবে, তেল নেবে, অয়েল, এরকম ক্লোজ ইউর আইস অ্যান্ড জাস্ট মাসাজ। হালকা হবে, বুড়ো আঙুলটা এখানে রেখো অ্যান্ড জাস্ট মাসাজ, অ্যান্ড মাসাজ, মাসাজ,
ক্লোজ ইউর আই অ্যান্ড ফিল ইউর মাসাজ। আমি এখনই ফিল করছি, ঘুমিয়ে যাবো। ওকে। আরেকটা হচ্ছে আমাদের এই যে আইব্রো, এই পয়েন্টটা দেখছো, এই পয়েন্ট, দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, ধরবে, পুরো আমার ধরে জাস্ট সার্কেল মুভমেন্টে আস্তে আস্তে করবে, আস্তে আস্তে এইভাবে, হ্যাঁ, মাসাজ। এই ধরনের এই পয়েন্টস গুলো যে করছো, সাংঘাতিক, সাংঘাতিক। আর তিলের তেল মানে আহ, যদি ইউজ করতে পারো সেসেমি অয়েল, যেটা কি আয়ুর্বেদে বেশি ব্যবহার হয়, এটা কি হয়, শরীরকে গরম রাখে। যাদের জয়েন্টস পেন আছে তাদের জন্য আমি মানে সাজেস্ট করবো সেসেমি অয়েলটাই ব্যবহার করো। আর মাথার জন্য অ্যাটলিস্ট সপ্তাহে অ্যাটলিস্ট একদিন চাম্পি, চাম্পি করে না, চাম্পি, এইখানে তিনটে পয়েন্ট আছে, 1 2 3, ঠিক আছে, এখানে তিনটে পয়েন্ট আছে। এবং আমাদের এইখানে, এইখানে এবং ঠিক এই যে এইখানে এবং পয়েন্ট আছে, যখন করবো প্রেস করবো, প্রেস করবো এখানে, ওই জন্য দেখবে মায়েরা এরকম এরকম করতো, দেখবে, রাইট? কেন করতো, কারণ আছে। তো এরকম চাম্পি করে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন মাসাজ, মানে শুধু এমনি অয়েল লাগিয়ে দিলাম ব্যাস তা নয়, মাসাজ করবে। মাসাজের টাইম না, অসুবিধা নেই। তো আর কোন তেল ব্যবহার করবে কোথায় বলে দিলাম। আর একটা হচ্ছে তিলের তেল, যেখানে জয়েন্ট পেন হয় সেটা, তার জন্য জয়েন্টস এর জন্য ভালো সেসিমি অয়েল। আর নারকেল তেল তো গরমের সময় তো খুব ভালো, শরীরকে তো খুব ঠান্ডা লাগে। অলিভ অয়েলও খুব ভালো, ত্বকের জন্য ভালো, মানে আমরা অলিভ অয়েল দিতে পারি। অ্যালমন্ড অয়েলও ভালো। যাদের খুব সেনসিটিভ অয়েল তারা অ্যালমন্ড, মানে অনেকের হয় কি সর্ষের তেলে অনেক সমস্যা থাকে, তখন তারা অ্যালমন্ড অয়েলও দিতে পারে, বিকজ এটাতে সেনসিটিভ স্কিনে খুব ভালো। তো সকালে তো বলে দিলাম, রাত্রে ঘুমানোর আগে বিশেষ করে পায়ের তলায়, অন্যান্য জায়গায় সবই দিতে পারো কিন্তু পায়ের তলাতে তোমরা রাত্রে দাও, পাটা রাতের জন্য রাখো। অন্যান্য গুলো তুমি অন্যান্য সময় দিতে পারো, বাট স্পেশালি পায়ের তলাটা রাত্রে দাও। আর পায়ের তলা প্রত্যেক দিনই করা যায়। মাথায় তুমি সপ্তাহে এক দাও, পুরো শরীরে তো সপ্তাহে 2 থেকে 2 দিন যথেষ্ট, 2 থেকে 3 বার যথেষ্ট। তো এই অভ্যাঙ্গটা রোজ রাখো, মানে যেগুলো বললাম, পায়ের তলায় বললাম প্রত্যেক দিন, ডেইলি ডেইলি ডেইলি। মাথায় রাখবে 1 থেকে 2 বার, আর পুরো শরীরে রাখবে 2 থেকে 3 বার সপ্তাহে। এবার কতক্ষণ ম্যাসাজ করবে আবার আমি রিপিট করে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে 1 মিনিট করে রাখো মিনিমাম। আর পুরো শরীরের জন্য 10 থেকে 15 মিনিট রাখো। স্নানের আগেও যেতে পারো, দিয়ে স্নান করে নিতে পারো। হ্যাঁ, এবার কারা কারা করবে না, কিছু কিছু তো নিশ্চয়ই রয়েছে যে কারা কারা করবে না, যদি আমাদের জ্বর থাকে করবে না, যদি ত্বকে যদি কোনো সংক্রমণ হয় বা কোনো রকম ফাঙ্গাস হয়ে থাকে করবে না, বা তেলের প্রতি অ্যালার্জি হয় করবে না, খুব অসুস্থ থাকলে করবে না। তো এটাই আমার বলার, যে আমরা যেমন প্রত্যেকদিন মোবাইলকে চার্জ করি, তেমনি আমরা আমাদের শরীর এবং স্নায়ুতন্ত্রকে মানে ভালোবাসা এবং দেওয়াটাও দরকার। তো মাত্র কয়েক ফোঁটা তেল আর কয়েক ফোঁটা মিনিট, মানে কয়েক মিনিটের সচেতন কিন্তু আমাদের শরীরকে শান্ত, নমনীয় এবং প্রাণবন্ত রাখতে সাহায্য। তো এটাই হচ্ছে আমাদের যোগ এবং আয়ুর্বেদের দ্য পাওয়ার অফ অয়েল, এটাকে এতটা মূল্যবান বলে মনে করা। ওকে, থ্যাংক ইউ ফর লিসনিং।